আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুরু করছি সেই পরম করুণাময় মহান রব্বুল আলামিন, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সুস্থ রেখে সুন্দরভাবে বাঁচার তৌফিক দান করেছেন। কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এবং যিনি দুনিয়াতে মানবতার মহান মুক্তির দূত হিসাবে, বার্তাবাহক এবং প্রেরক হিসেবে এসেছেন, সেই রহমাতুল লিল আলামিন জনাবে পয়গম্বর সরদারে দুজাহান, মানবতার মুক্তির দূত, খাতামান নবিয়্যিন, আম্বিয়াতুল সরদার জনাবে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ যাপন করতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসলে আমরা একে অপরের সবাই প্রতিবেশী, যারা যে যেখান থেকে আমরা থাকি না কেন, একে অপরের আমরা নামাজের দাওয়াত দেই। আমরা সবাই হারাম থেকে বর্জন করি এবং হালালভাবে জীবনযাপন করার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। আসলে নামাজ পড়লে কি লাভ, নামাজের ফজিলাতটা কি? নামাজের ভিতরে 5টা ফজিলতের কথা বলা হয়েছে। আসলে এই 5টা ফজিলতটা কি? নামাজের সর্বপ্রথম আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করে দেবে। আমাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। বিদ্যুৎ গতিবেগে ফুলসিরাতের পথ পার হয়ে যাবে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে আমলনামা ডান হাতে দিবেন এবং আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিজ হাতে জান্নাতে প্রবেশ করাবে। এই হচ্ছে নামাজের 5টা ফজিলত। তো আসলে আমরা যদি নামাজের ফজিলতটা জানি, তাহলে আমাদের আল্লাহর ভয়, দুনিয়াতে হারাম হালাল সকল গুনাহ থেকে বাঁচার জন্য আমরা যদি নামাজের ফজিলত, নামাজের লাভটা জানি, তখন আমাদের ভিতরে এই ভয়টা চলে আসবে যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে। তখন সকল ভয় যে আমি একটা গুনার কাজ করতে যাইতেছি,